রমজান এলেই খাবারের তালিকায় সবার শীর্ষে স্থান পায় খেজুর। ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী রোজায় খেজুরের মোট চাহিদা প্রায় 60,000 টন। দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্কও কমানো রয়েছে। তথাপি খুচরা বাজারে খেজুরের দাম গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। কেন এমন হচ্ছে? জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গত 1 নভেম্বর থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত খেজুর আমদানি রয়েছে 49,807 টন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল 44,716 টন, অর্থাৎ আমদানি বেড়েছে 5,091 টন বা 11.4%। বাড়তি আমদানির পরেও খেজুরের দাম বাড়ার পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মান ও জাত ভেদে এক এক খেজুরের দামে তারতম্য রয়েছে। নাকাল জাতের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 360 টাকায়, গত বছর দাম ছিল 280। মাশরুক জাতের খেজুর বিক্রি হচ্ছে 450 টাকায়, গত বছর এই খেজুরের দাম ছিল 400 টাকা। আম্বর বিক্রি হচ্ছে 800 টাকায়, গত বছর দাম ছিল 600 টাকা। দাব্বাস এবার 500 টাকায় বিক্রি হচ্ছে, গত বছর দাম ছিল 400 টাকা। তবে আজোয়া, মেডজুল ও মরিয়মের মতো খেজুরের দাম তুলনামূলক স্থিতিশীল দেখা গেছে। বাজারে সবচেয়ে বেশি আলোচনায় থাকা জাহিদি খেজুরের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। এবার রোজা শুরুর আগেই শুধু জাহিদি নয়, দাব্বাস, নাকাল, মাশরুক ও আম্বর এই 5 ধরনের খেজুরের দাম বেড়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রোজায় খেজুরের চাহিদা দ্রুত বাড়তে থাকে। কখনো সরবরাহে সামান্য বিলম্ব হলেই তার প্রভাব পড়ে বাজারে। পাইকারি পর্যায়ে সামান্য মূল্যবৃদ্ধি খুচরা এসে আরও বেড়ে যায়। তাই আমদানি ব্যয় কমলেও সেই সুবিধা থেকে বঞ্চিত হন ভোক্তারা। বাজারে তদারকি কম থাকাকেও মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এবার খেজুরের দাম বাড়ার পেছনে একাধিক কারণ উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। সম্প্রতি থাইল্যান্ড থেকে আসা একটি জাহাজে থাকা প্রায় 4,000 টন খেজুর সাগরে ডুবে গেছে। এ কারণে বড় চালান বাজারে আসেনি। এছাড়া বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে কর্মবিরতি পালন করেন বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে কয়েকদিন পণ্য খালাস বন্ধ ছিল, যা নিয়মিত সরবরাহ বাধাগ্রস্ত করেছে। তবে আশার কথা হচ্ছে, বর্তমানে বেড়েছে খেজুর আমদানির গতি। ফলে এক সপ্তাহের মধ্যেই সরবরাহ চাহিদা ছাড়িয়ে যাবে বলে ধারণা ব্যবসায়ীদের। কেউ কেউ বলছেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার নমনীয়তার কারণে ব্যবসায়ীরা পর্যাপ্ত খেজুর আমদানি করতে পারছেন, তাই সরবরাহে ঘাটতি শীঘ্রই কেটে যাবে। তবে যথাযথ বাজার তদারকির মাধ্যমে সরবরাহ ঠিক রেখে ভোক্তার সুবিধা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।